ওয়েলকাম টু মাই চ্যানেল। ডেটা স্ট্রাকচার ভিডিও সিরিজের এই ক্লাসে আমি তোমাদের ইনসারশন সর্ট পড়াবো। কাকে বলে ইনসারশন সর্ট? দ্য ইনসারশন সর্ট অ্যালগরিদম ইউজ ওয়ান পার্ট অফ দ্য অ্যারে টু হোল্ড দ্য সর্টেড ভ্যালুজ অ্যান্ড the other part of the array to hold values that are not sorted yet. The algorithm takes one value at a time from the unsorted part of the array and puts it into right place in the sorted part of the array until the array is sorted. তার মানে কি করে, একটা অ্যারেকে দুটো অংশে ভাগ করে, একটা অংশের মধ্যে সর্টেড এলিমেন্ট থাকে, একটার মধ্যে আনসর্টেড থাকে। এবং কি করে, আনসর্টেড এলিমেন্টগুলো থেকে, আনসর্টেড লিস্টটা থেকে একটা এলিমেন্টকে পিক করার পর কি করে, সর্টেড এলিমেন্টগুলোর মধ্যে সেটাকে কম্পেয়ার করার পর সেটাকে নির্দিষ্ট জায়গায় বসিয়ে দেয়। এইভাবে কি করে ও সর্টিং এর কাজ করতে থাকে। তো কি বললাম, এখানে মনে রাখতে হবে যে সর্ট করার ফলে আনসর্টেড প্রথমে যখন অ্যারেটা ইনপুট হচ্ছে, তা প্রথম এলিমেন্টটাকে আমরা ধরে নিচ্ছি এটা সর্টেড আকারে আছে, এবং বাকি এলিমেন্টগুলোকে ধরে নেবো আমরা আনসর্টেড এলিমেন্ট হিসাবে আছে। পরবর্তী ক্ষেত্রে আমরা একটা কিকে নির্বাচন করব, যে কিটা কি হবে, ওই কিটাই অ্যাকচুয়ালি ওই ভ্যালুটাকে স্টোর করবে এবং ওই ভ্যালুটাই চেক করবে সর্টেড এলিমেন্টের মধ্যে যে সেটা ছোট না বড়। তাহলে ইনসারশন সর্টের ক্ষেত্রে কি মনে রাখতে হবে, ইনসারশন সর্ট একটা অ্যারেকে দুই ভাগে ভাগ করে, একটা ভাগের মধ্যে সর্টেড এলিমেন্ট থাকে, আরেকটা ভাগের মধ্যে আনসর্টেড এলিমেন্ট থাকে। এই আনসর্টেড এলিমেন্টগুলোর মধ্যে থেকে একটা করে এলিমেন্টকে পিক করা হয় এবং সর্টেড এলিমেন্টের সঙ্গে তাকে তুলনা করা হয়, যদি সেটা এবং সেটাকে নির্দিষ্ট জায়গায় বসানো হয়। এর ফলে কি হয়, আস্তে আস্তে সর্টেড এলিমেন্টের পরিমাণটা বাড়তে থাকে এবং আনসর্টেড এলিমেন্টের পরিমাণটা কমতে থাকে, এবং নির্দিষ্ট সময় যাওয়ার পর পুরো যে অ্যারে সেটা শর্ট হয়ে যায়। এই যে অ্যালগরিদম, ইনসারশন সর্ট অ্যালগরিদম, এটি কয়েকটি ফেসে কাজ করে। তো কি করতে হবে, প্রথমে আমরা প্রথম এলিমেন্টটাকে ধরে নেবো এটা সর্টেড আকারে আছে, তারপর আমরা নেক্সট এলিমেন্টকে পিক করব, তারপর আমরা কম্পেয়ার করব সর্টেড সাবলিস্টের সঙ্গে, মানে যে এলিমেন্টটাকে আমরা শর্ট হিসেবে ধরলাম প্রথম এলিমেন্টটাকে নেক্সট এলিমেন্টের সাথে কম্পেয়ার করব। যদি সেটা ছোট হয় নেক্সট এলিমেন্ট, তাহলে আমরা কি করবো, শিফট করে দেবো, সেটাকে বসিয়ে দেবো ওই প্রথমে ফার্স্ট এলিমেন্ট হিসেবে, এবং এইভাবে আমরা কাজ করতে থাকবো। ভ্যালুটাকে ইনসার্ট করার পর আমরা রিপিট করবো, নেক্সট এলিমেন্টকে আবার পিক করবো, আবার সর্টেড এলিমেন্ট। এবারে কি এইভাবে কিন্তু সর্টেড যে এলিমেন্ট ওর লিস্টটা বড় হতে থাকবে এবং আনসর্টেড এলিমেন্টের লিস্টটা ছোট হতে থাকবে। একটা এক্সাম্পল সাহায্যে দেখো, ইনসারশন সর্ট, এখানে একটা অ্যারে আছে, আমাদের প্রথমটাকে আমরা 88কে সর্টেড লিস্ট হিসেবে ধরে নিচ্ছি, এবং 37 থেকে 33 কি হচ্ছে, এইটাকে আমরা ধরে নেবো আনসর্টেড লিস্ট হিসেবে। তো এইটা আমার অরিজিনাল অ্যারে দেখতে পাচ্ছ, এখানে আমরা 88কে সর্টেড হিসেবে ধরে নিচ্ছি এবং 37 হচ্ছে নেক্সট এলিমেন্ট। 37কে আমরা সর্টেড এলিমেন্টের সঙ্গে কি করব, কম্পেয়ার করে দেখব, এবং আমরা নির্দিষ্ট জায়গায় সেটাকে বসিয়ে দেবো। এর থেকে ছোট বলে আমরা আগে বসালাম, এবং আমাদের এই দুটো এখন কি হচ্ছে, এক সর্টেড আকারে আছে। তো নেক্সট কি আমাদের কি, এখন আমাদের কি ছিল 37কে আমরা সর্টেডের সঙ্গে কম্পেয়ার করালাম, কম্পেয়ার করার পর দেখলাম চেঞ্জ করার প্রয়োজন আছে, আমরা চেঞ্জ করালাম, তো আমাদের এই দুটো এই মুহূর্তে সর্টেড আকারে আছে। আমাদের নেক্সট কি হবে, 31। তো 31কে আমরা পিক করছি এবং আমাদের সেকেন্ড ফেজে অলরেডি আছি, সেকেন্ড ফেজে 31কে পিক করছি। এখন আমাদের সর্টেড অ্যারের মধ্যে কি আছে, 37, 88। আমি কম্পেয়ার করলাম, এখানে কম্পেয়ার করার পর দেখলাম যে 31 সবচেয়ে ছোট এদের মধ্যে, তাহলে 31কে আগে প্রেস করালাম এবং আমরা এই দুটোকে শিফট করিয়ে দিলাম, যার ফলে দেখো এই মুহূর্তে এই যে অ্যারেটা দেখতে পাচ্ছি, এই অ্যারেতে এই 31, 37 এবং 88 এই তিনটা এখন সর্টেড আকারে আছে, এবং এই 7 থেকে 33 এখন আনসর্টেড অর্ডারে আছে। আমরা নেক্সট এলিমেন্ট পিক করব 7কে, তো 7 হয়ে যাচ্ছে আমাদের কি, এবং এই যে সর্টেড এলিমেন্টগুলো আছে তার মধ্যে কম্পেয়ার করে দেখছি আমরা 31, 37 এবং 88 এর মধ্যে কম্পেয়ার করলাম। কম্পেয়ার করার ফলে দেখছি 7 সবচেয়ে ছোটো, তো ওকে ঠিক জায়গায় বসিয়ে দেবো। আমরা জাস্ট ঠিক জায়গাতে ওকে বসিয়ে দিতে চাই, এবং আমরা এইটাকে সর্টেড ডিক্লেয়ার করে দিতে চাই। তো এটা আমাদের সর্টেড হয়ে গেছে। নেক্সট আমাদের 10 হবে কি, ফোর্থ ফেজ 10 কি, 10কে কম্পেয়ার করলাম এই চারটে এলিমেন্টের সঙ্গে, 10 দেখলাম 7 থেকে বড়, 31 থেকে ছোট, আমি 10কে বসালাম এখানে, এবং 88 অব্দি আমাদের কি হলো, শর্ট হয়ে গেল। দেখো আমি কি বলেছিলাম যে সর্টেড সাব অ্যারের যে লিস্ট সেটা বড় হতে থাকছে এবং আনসর্টেড লিস্টটা ছোট হতে থাকছে। নেক্সট কি হচ্ছে 45কে আমরা পিক করছি, এবং আমরা এই যে সর্টেড যে লিস্ট আছে তার সঙ্গে কম্পেয়ার করছি, সাব অ্যারেটার সঙ্গে কম্পেয়ার করার ফলে আমি ওকে নির্দিষ্ট জায়গায় বসাচ্ছি, এবং আমাদের নেক্সট যে কি হবে সেটা হবে 15 এর সঙ্গে আমরা এই পুরো লিস্টটাকে কম্পেয়ার করছি, কম্পেয়ার করা 15কে নির্দিষ্ট জায়গায় বসাচ্ছি, এবং নেক্সট কি হবে আমাদের 33। তো 6th ফেজ হয়ে গেছে। 7th ফেজে গিয়ে 33কে আমরা কি হিসেবে নিচ্ছি, কম্পেয়ার করছি পুরো এলিমেন্টগুলোর সঙ্গে, ঠিক জায়গায় বসাচ্ছি, এবং এর ফলে কি হচ্ছে, আমরা প্রত্যেকটা এলিমেন্টকে দেখো এই যে আমার অ্যারেটি রয়েছে এটা কিন্তু টোটালি শর্টেড আকারে রয়েছে,
এবং এটা আমরা ইনসারশন শর্ট ব্যবহার করে করলাম। তো 7 ফেজ পর আমি দেখলাম আমি প্রত্যেকটা এলিমেন্টকে শর্ট করে নিতে পেরেছি। সময় কত লাগে কি হলো, আমার কতবার লুপটা ঘুরলো, যতগুলো এলিমেন্ট আছে তার থেকে একবার কম, 7বার, 7টা ফেজ পেয়েছি আমি। কোডটা লক্ষ্য করো, প্রথমে আমি মেন থেকে শুরু করছি। একটা অ্যারেকে ডিক্লেয়ার করা হয়েছে, দেখো কয়েকটা এলিমেন্ট আছে। তারপরে ইন্ট n ইকুয়ালস টু সাইজ অফ অ্যারে ডিভাইডেড বাই সাইজ অফ অ্যারে অফ 0। সাইজ অফ অ্যারে মানে কত, অ্যারের সাইজ হচ্ছে এলিমেন্ট কটা আছে, একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, 5 ইন্টু টাইপ কি হচ্ছে, টাইপ হচ্ছে ইন্টিজার টাইপ, ইন্টিজার টাইপ হচ্ছে সাইজ 4, 5 ইন্টু 4 ইকুয়ালস টু 20, 20 ডিভাইডেড বাই সাইজ অফ 0, 0 কত ইন্টিজার টাইপ 4, 20 ডিভাইডেড বাই 4 ইকুয়ালস টু 5, তাহলে সাইজ হচ্ছে 5, n ইকুয়ালস টু 5। এবার দেখো আমরা এইরকমই সাইজ আমরা দেখেই বুঝতে পারছি এলিমেন্ট 5 আছে মানে অ্যারের সাইজ 5ই, কিন্তু এটা যদি আমরা ভেরিয়েবল করি সেক্ষেত্রে আমরা n কে ইউজ করব। তো n ইকুয়ালস টু 5 হয়ে গেছে। এবার আমরা জাস্ট প্রিন্ট করাচ্ছি আনসর্টেড অ্যারেটাকে, দেখো লুপ লাগিয়ে আমরা প্রিন্ট করাচ্ছি 0 থেকে n মাইনাস n অবধি, আমরা জাস্ট লুপটাকে প্রিন্ট করে দিলাম। তারপরে ইনসারশন শর্টকে কল করছি, অ্যারেটাকে আর n কে দিয়ে পাঠাচ্ছি। তো আমরা দেখো প্রিন্ট করেছি, প্রিন্টটা আমরা দেখতে পাচ্ছি আউটপুটে প্রিন্ট হয়েছিল এলিমেন্টগুলো। এবার আমরা ইনসারশন শর্টকে কল করছি, অ্যারেটাকে পেয়ে যাচ্ছি এবং সাইজ 5কে পেয়ে যাচ্ছি। লুপ লাগাচ্ছি 1 থেকে 5 এর কম, মানে 1 থেকে 4 অবধি, 1 2 3 4বার লুপটা ঘুরবে। এবং i প্লাস প্লাস কি করবে, লুপটা ঘুরে কি কে সেট করবে 0তে, মানে i তে সেট করবে, i ইকুয়ালস টু 1, 13 1 এ কে আছে 52 আছে 52, তাই q ইকুয়ালস টু 52, j ইকুয়ালস টু i মাইনাস 1, i ভ্যালু কত আছে 1, 1 মাইনাস j ভ্যালু 0, 0 লেস গ্রেটার দেন ইকুয়ালস টু 0 ট্রু, অ্যান্ড অ্যারে অফ 0, 0 থেকে আছে 64, 64 গ্রেটার দেন কি এর ভ্যালু কত 52, 64 গ্রেটার দেন 52 ট্রু, দুটোই ট্রু হয়ে গেছে আমার, অ্যান্ড লাগানো আছে, ভিতরে ঢুকবো। অ্যারে অফ j প্লাস 1, j এর ভ্যালু কত 0, 0 প্লাস 1 মানে কত 1, অ্যারে অফ 1 এ অ্যারে অফ j বসছে, j কত ছিল 64, 64, ঠিক আছে, তাহলে অ্যারে অফ 1 এ কত বসলো 64 বসবে। এবং j ইকুয়ালস টু কি হবে j মাইনাস 1, j এর ভ্যালু কত আছে, j এর ভ্যালু 0, তো 0 মাইনাস 1 কত হয়ে যাবে, j এর ভ্যালু মাইনাস 1। অ্যারে কি হলো, j এর ভ্যালু মাইনাস 1 করলাম কারণ লুপ আবার ঘুরলে এখানে ফলস করাবো আমরা, জে কে আর ঢুকতে দেব না, তাই আমরা কি করলাম জে কে ফলস করে দিলাম। এখানে আমরা বেরিয়ে গেলাম। অ্যারে জে প্লাস 1, জে ভ্যালু অ্যারে 0 জায়গায় আমরা কাকে বললাম 52 বসালাম, তার মধ্যে প্রথম যে পাস সে পাস এখানে কমপ্লিট হয়ে যাবে। আমরা নেক্সট পাসে ঢুকবো, এর ভ্যালু কত নিয়ে 2 নিয়ে, 2 নিয়ে ঢোকার পর আমরা আবার এখানে অ্যারে 2 যাবে, যে জে এর ভ্যালু 1 হবে, 1 0 থেকে বেশি, কি এর ভ্যালু কত হবে, কি এর ভ্যালু আমাদের কত চলে এসছে এবার 76, কম্পেয়ার করবো আমরা 76কে দিয়ে, যে 76 গ্রেটার দেন 76 আমাদের কি, আর জে কত আছে জে 1, 52 গ্রেটার দেন 76, নো চেঞ্জ থাকবে, তাহলে র্যারেটা কি হবে 52 64 76 আনচেঞ্জ থাকবে। তারপরে ঢুকবে 10, তো 10কে আমরা কি করব কম্পেয়ার করবো এই তিনটের সঙ্গে, কম্পেয়ার করার পর 10 সব থেকে ছোট হবে, 10 আগে চলে যাবে 64 52 76 থাকবে। তারপরে ঢুকবে 32, 32 ঢুকে কি হবে 10 এর পর বুঝবে, তো 10 32 তারপরে 52 তারপরে 64 তারপরে 76, এভাবে প্রিন্ট হয়েছে। এভাবে অ্যাকচুয়ালি অ্যারেটা শর্ট করছে। তারপর আমরা দেখো শর্টেড অ্যারেকে জাস্ট প্রিন্ট করে দিচ্ছি লেটেস্ট আপডেট হওয়ার পর। এটাই ছিল ইনসারশন শর্ট।